রেডি আছে সেটা আছে। ঠিক আছে, গুড আফটারনুন এভরিবডি। আজকে আমরা অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, প্রেস ব্রিফিং ডেকেছি। আমি সুধীর কুন্তন, জেলা নির্বাচনী আধিকারিক। মাননীয় কমিশন নির্দেশ অনুসারে এই 2024-এর লোক জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের আপনার ইলেকশনের দিন হচ্ছে 23শে এপ্রিল। প্রেস নোট হয়েছিল 15 মার্চ, সেখান থেকে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লিকেবল আছে। আর এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্সমেন্ট পুরোভাবে চলছে। কমিশন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এইবারের ভোটের জন্য, সেটা আপনার দ্বারা সংবাদ মাধ্যম দ্বারা সবার জন্য, পুরুলিয়া জেলাবাসীর জন্য আমি ওনার জ্ঞাতার্থে জানাতে চাইছি। কমিশন কিছু নির্দেশ দিয়েছে, বিশেষ নির্দেশ, যেটা হচ্ছে এইবারের ইলেকশন ইট উইল বি ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, ইন্ডিউসমেন্ট ফ্রি, নো ছাপ্পা ভোটিং, নো বুথ জ্যামিং আর নো সোর্স জ্যামিং। আমি আবার পড়ে শুনিয়ে দিই। 6 goals for election to Legislative Assembly 2026। এই গোলসটা রয়েছে ভায়োলেন্স ফ্রি ইলেকশন, ইন্টিমিডেশন ফ্রি, ইন্ডিউসমেন্ট ফ্রি, নো ছাপ্পা ভোটিং, নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং। এটা একটু বিশদে আপনাকে জানিয়ে দিই। ভায়োলেন্স ফ্রি খুব সেলফ এক্সপ্লেনেটরি। কোনো ভায়োলেন্স ভোটের এই যে প্রিপারেটরি ডেজতে, পোল ডেতে এবং পোলের পরে যেটা আছে পোস্ট পোলের দিনেও কোনো কিছু ভায়োলেন্স না হয়, সেটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। ইন্টিমিডেশন ফ্রি, জেলার সব ইলেক্টর, যোগ্য এলিজিবল ইলেক্টার্স, যাতে ওনাদের নিজস্ব ভোট কোনো ভয় ভীতি ছাড়াই ভোট দিতে পারে, সেটা দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্ডিউসমেন্ট ফ্রি, উইথাউট এনি ইন্ডিউসমেন্ট, টাকার লোভে বা অন্য কোনো ফ্রিবি লোভে, মদ দিয়ে বা অন্য কোনো কিছু ইন্ডিউসমেন্ট দিয়ে যাতে না হয়, ইন্ডিউসমেন্ট ফ্রি ইলেকশন করতে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাপ্পা ভোটিং, যে এলিজিবল ইলেক্টর শুধুমাত্র তিনি ওনার নিজস্ব ভোটে ভোট দিতে পারে, সেভাবে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করে যে কমিশন 12টি ডকুমেন্ট দিয়েছে, অ্যাপার্ট ফ্রম ইলেকট্রাল এপিক কার্ড, এই ডকুমেন্ট ভেরিফিকেশন করে ভোট যাতে দেয়, সঠিকভাবে স্বচ্ছভাবে ভোটিং যাতে হয়। বুথ জ্যামিং, বুথের যখন ভোট করতে আসছে কোনো ভিড় করে যাতে ন্যাচারাল ইলেক্টার্স যারা ভোট না দিতে পায়, এরকম কোনো ঘটনা ঘটলে সেটা আটকানোর। নো সোর্স জ্যামিং, বাড়ি থেকে বেরোতে গেলে কোনোভাবে আটকিয়ে যাতে ভোট না দেয়, সেরকম ঘটনা বন্ধ করার জন্য এই 6টা এইম কমিশন বিস্তারিতভাবে আমাদেরকে বিভিন্ন স্তরে সতর্ক করে দিয়েছে। আমরাও এই বার্তাটা জেলার যারা এই ইলেকশন সঙ্গে যুক্ত আছেন, এসডিওস, বিডিওস, রিটার্নিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার্স ইত্যাদি, আপটিল বুথ লেভেল অফিসার পর্যন্ত যে কোনো ব্যক্তি, যে কোনো আধিকারিক যারা ইলেকশন সঙ্গে যুক্ত, তাদেরকে এই বার্তাটা আমরা পৌঁছিয়ে দিয়েছি। আমি নিজে প্রত্যেক সাব ডিভিশনে রিটার্নিং অফিসারদের সঙ্গে এবং সেক্টর অফিসারদের সঙ্গে পার্সোনালি আমরা ট্রেনিং দিয়েছি। আর কিভাবে এই 6 গোলস অ্যাচিভ করা যাবে সেটা আমরা ট্রেনিং করেছি। কমিশন আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট
নোট করতে বলেছেন, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর ইউনিট বা অটোনোমাস বডিজ বা লোকাল বডিজ, এদের মধ্যে থেকে কোনো এমপ্লয়ি কোনোভাবে যাতে ইলেকশন প্রসেসে ইন্টারফিয়ারেন্স না করে, আর ইন্টারফিয়ারেন্স হলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন ইনক্লুডিং রেজিস্ট্রেশন অফ এফআইআর এটা হতে পারে করে আমরা সবাইকে সতর্ক করেছি। এই বার্তা আপনার দ্বারা আমরা জেনারেল পাবলিকের কাছে রাখছি। পুরুলিয়া জেলার সবাই ভোটার্স নির্ভয়ে অবাধে আপনারা ভোট দিন। আমাদের মাস্কেট, ডিস্ট্রিক্টের ইলেকশন মাস্কেট হচ্ছে পলাশর শিমুল, আর স্লোগান হচ্ছে ধামসা মাদলের চন্দে ভোট দিন আনন্দে। এই ভোটটা যাতে একটা পর্বের মতো আমরা সেলিব্রেট করতে পারি, সেলিব্রেটিং ফ্রি ফ্র্যাঞ্চাইজ, সেলিব্রেটিং ফ্রি elections, free from inducement, free from intimidation, free from violence, সেটা আপনার মাধ্যমে এটা জানাতে চাইছিলাম। থ্যাংক ইউ। নো নো ইনফরমেশন এটা নেই। এটা সেন্ট্রাল ফোর্সেস আছে, কুড়ি কোম্পানি, হ্যাঁ, এক একটা কোম্পানিতে প্রায় 60 থেকে 100 মতো জওয়ানরা থাকে। তো কুড়ি কোম্পানিস সেন্ট্রাল আর্ম ফোর্সেস আমাদের জেলাতে অলরেডি টহল দিচ্ছে। তারা আমাদের ভালনারেবল বুথগুলো যে আছে, ভালনারেবল বুথের সংখ্যা হচ্ছে 137, এটা গত সপ্তাহ পর্যন্ত, এটা সংখ্যাটা একটু আস্তে আস্তে বাড়বে। এই ভালনারেবল বুথের এলাকাতে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে ওনারা রুট মার্চ করেছেন। জেলাতে 2529 বুথগুলো সবকটা ওনারা along with police and sector officer, civil administration, police administration and central forces সবাই মিলিতভাবে কনফিডেন্স বিল্ডিং মেজার করেছে, রুট মার্চ করেছে আর কভার করে ফেলেছে। টুয়াইস অল বুথস হ্যাভ বিন কভার্ড। আমাদের 27 পয়েন্ট নাকাগুলো আছে, ইন্টার স্টেট আছে আর ইন্টার ডিস্ট্রিক্ট আছে। ইন্টার স্টেট আপনারা জানেন ঝাড়খণ্ড সঙ্গে, সেখানে 16খানা নাকা, তার মধ্যে 13টা আমরা এসএসটি রয়েছে, আর বাকিটা যেমন পার্মানেন্ট নাকাগুলো আছে, পার্মানেন্ট নাকাটাও রয়েছে। এসএসটি মানে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, তারা ইন্টারসেপ্ট করছেন। ওনারা কিছু ক্যাশ এবং এই ইত্যাদি জিনিস সিজ করেছেন। আর এফএসটি ফ্লাইং স্কোয়াড টিমসটাও রয়েছে 27। ওনারা প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 3টে করে ফ্লাইং স্কোয়াড আছে। তারা যেমন কমপ্লেন্টস আসছে কি কোথাও এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে বা এরকম কোনো কমপ্লেন্ট থাকলে ওনারা সঙ্গে সঙ্গে 100 মিনিট মধ্যেই কমপ্লেনের জায়গাতে গিয়ে নিষ্পত্তি করে সলভ করে আসছে। আরও 4টে কোম্পানি কালকের মধ্যে চলে আসবে, হ্যাঁ, 30 তারিখ মধ্যে। আর পরবর্তীকালে যে ভোটের যত কাছাকাছি আসছে এই সংখ্যাগুলো বাড়বে। ঠিক, আমাদের ডিস্ট্রিক্টে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম আছে। কন্ট্রোল রুম নেম টোল ফ্রি নাম্বার যেটা রয়েছে 1950, আবার নোট করে নেবেন 1950 কন্ট্রোল রুম। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একজন থাকছেন, পুলিশের আধিকারিকরা থাকছেন এবং সেন্ট্রাল ফোর্সেসেরও লোকজন থাকছেন। ফলে 3টে অফিসার দিয়ে 24/7 এই কন্ট্রোল রুমটা অ্যাক্টিভ আছে। কন্ট্রোল রুমে যারা আছেন তাদের কাজ কি হচ্ছে, এই 1950তে যেই ফোন করবে, ধরুন আমার এপিক কার্ডের কোনো সমস্যা হচ্ছে বা এখানে আমাকে ভয় দেখানো হচ্ছে, হ্যাঁ, প্রতিহিংসা, বা অন্য কোনো সমস্যা আছে ইলেকশন রিলেটেড, যে কোনো সমস্যা হোক, ওনারা কন্ট্রোল রুম ফোন করে জানালে আমাদের এই যে 3জন আছেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, সিএপিএফ অফিসার, এনারা সঙ্গে সঙ্গে আমাদের ফ্লাইং স্কোয়াড টিমটাকে সে জায়গাতে পাঠান আর ওনারা অ্যাকশন নেবে।
সাইমেলটেনিয়াসলি এই কন্ট্রোল রুমেই আমাদের যতগুলো নাকা আছে এই নাকাটা সিসিটিভি আওতায় কভারেজ আছে। আমরা এখানে বসে এই 27টা নাকা পয়েন্টগুলো দেখতে পারবো এবং সাউন্ড শুনতেও পারবো ওখানে কি হচ্ছে। সব সময় আমাদের 24/7 কভারেজ আছে, নজরদারি আছে। যেমন এসএসটিতে নাকা পয়েন্টগুলোতে 24/7 টিমস রয়েছে, তেমনই আমাদের কন্ট্রোল রুমেও টিমস রয়েছে। সবসময় এনারা দেখছে, ঘুরে ঘুরে স্ক্রিন ঘুরে ওনারা দেখছে। 137 এটা গত সপ্তাহ পর্যন্ত। এই সংখ্যাটা বাড়বে যেমন আমাদের পুলিশ এবং সিভিল সেক্টর অফিসাররা অ্যাসেসমেন্ট করে বিভিন্ন জায়গাতে এটা এবারে আমরা এখনো পাইনি বিধানসভা ভিত্তিক বেড়েছে কতটা বাট এখন পজিশন আমাদের রোল যেটা পাবলিশ হয়েছে 28 তারিখে, 28 তারিখ পর্যন্ত যে বিধানসভা ভিত্তিক ডেটা আছে সেটা আমরা দিই, গ্রুপে দিই। এটা নতুন পুরনো করে আসবে না, এটা বোর্ডে যেটা এসআইআর পরে ফাইনাল রোল যেটা বেরিয়েছে টোটালটা পাওয়া যায়, মানে প্লাস মাইনাস যারা নতুন যোগ হয়েছে যারা ডিলিট হয়েছে সব মিলিয়ে একটা জায়গা। 33,000 যে আন্ডার রিপিটিশন ছিল তার মধ্যে এখনো কিছু আরো বাদ দিয়েছে কি ইনফরমেশন আছে? সেটা আমরা জানি, এই মুহূর্তে আমাদের জানি। নিউ ভোটার মানে যারা নতুন ভাবে এনরোল করেছে। এসআইআর চালার সময়ে নতুন ফর্ম জমা হয়েছে আর ডিলিশন ফর্মও জমা হয়েছে, তার একটা সংখ্যা আসবে, বাট এটা আমাদের পেয়ে যাবে, এসি ওয়াইজ পেয়ে যাবে। এই মুহূর্তে কোনো জমা পড়েনি। আমাদের বিভিন্ন স্তরে পলিটিক্যাল পার্টিদের সঙ্গে মিটিং হয়েছে, অবজারভারদের সমক্ষে সিএপিএফ এর সঙ্গে জেলা স্তরে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি স্তরে মিটিংগুলো হয়েছে। কোনো অভিযোগ এই পর্যন্ত জমা পড়েনি।